গুড মর্নিং এভরিওয়ান, ইটস ডে 13। সো ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সকালে আমার প্রথম কাজ ছিল নেলটা ট্রিম করে নেওয়া, কারণ নেলটা না মিডিল থেকে ভেঙে গেছিল। তারপরে ভাবলাম একটু পেডিকিউর করিনি, কারণ লাস্ট টাইম যে আলতা করেছিলাম তো আলতাগুলো না কিছুতেই উঠছিল না। তো ওটাও করে নিলাম, তারপরে নিজের কাজটা কমপ্লিট করে রেডি হয়ে গেলাম। তো আমাদের একটা প্রোগ্রাম রয়েছে সামনে, তো সেটা অ্যাটেন্ড করতে হবে, তো সেই জন্য একটা গিফট কিনা ছিল, তো সেই জন্য আমি আর মা রেডি হয়ে বেরিয়ে গেলাম। কারণ আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, একদম ঝলমলে আকাশ ছিল। তো প্রথমেই একটা না হোটেলে চলে আসলাম, কারণ আজকে বাড়িতে একাদশীর দিনে না যারা একাদশী করে তাদের অন্ন রান্না করতেও হয় না এবং অন্ন রান্না করে কাউকে খাওয়াতেও হয় না। তো এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলটা অনেক পুরনো হোটেল। এখানে মাঠ মুখ থেকে শুনেছি মা আমাদেরকে ছোটবেলায় নিয়ে আসতো এখানে খাওয়ানোর জন্য। এখানকার যে আলুর পরোটা ওটা খুব ফেমাস ছিল। তো আমিও সেরকম আলুর পরোটা আর মাশরুমের একটা গ্রেভি অর্ডার করেছিলাম। তো আলুর পরোটাটা তো ভালো ছিল, কিন্তু গ্রেভিটা অত ভালো ছিল না। তার পাশেই একটা না মল রয়েছে, তো এখানেই চলে আসলাম গিফটটা কিনতে, কিন্তু এখানে আর সেরকম পছন্দ হচ্ছিল না। তবে মা বললো মার জন্য একটা লিপস্টিকের দরকার, তো এখানে লিপশেড গুলো দেখছিলাম, কিন্তু সেরকম পছন্দ হচ্ছিল না। তো যেহেতু বললাম যে আজকের ওয়েদারটা খুব সুন্দর, আকাশটাও দেখো খুব ভালো লাগছে, তবে ফাইনালি গিফটটা কিনে নিলাম। তো গিফটটা কিনে ডাইরেক্ট চলে গেলাম সেলুনে, কারণ আমার অনেকদিন ধরে থ্রেডিং করার ছিল, তো ওটাই করলাম। তারপরে সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আমাদের স্পেশাল মেম্বার কালী আমাদের জন্য অপেক্ষা চন্দ্রাজকে করছে। পেট কালী কি মজা আমার কি আমি ফলস খাই গেলাম। দেখি তোমার নাকটা, দেখি নাকটা, দেখি নাকটা, এই নাকটা দেখি, নাকটা নাকটা দেখি, নাকটা ই এ এ এ এ দেখি জিব্বাটা, দেখি জিব্বাটা, এ চোখটা দেখি, চোখটা, হ্যাঁ এই চোখটা দেখি, এই চোখটা, এবার নাকটা দেখি। আমি একটা শুট করছিলাম, ও চলে এসেছে শুট করতে। সো দ্যাটস ইট ফর টুডে। আবার কাল দেখা হবে। গুড নাইট, বাই বাই।